প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি, প্রয়াত দুদি আইনজীবী ফিরোজ এডুলজি কামদুনি অভিযুক্তদের হয়ে মামলা লড়েন তিনি। এ বিষয়ে ডিটেল জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, খুব অল্প বয়সী আইনজীবী ফিরোজ এডুলজি প্রয়াত হয়েছেন। আজ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে তার সুনাম যথেষ্ট রয়েছে এবং ক্রিমিনাল আইনজীবী হিসেবে তার যে পেশাদারিত্ব, তার যে মুন্সিয়ানা, তা কিন্তু বারবার কলকাতা হাইকোর্ট পাড়াতে সমাদৃত হয়েছে। এবং কামদুনি মামলায় তার কামব্যাক বলা হয়, কারণ কামদুনিরও আগে তিনি মামলা করতেন, কিন্তু মাঝে কার্যত তার আইনজীবী প্র্যাকটিস থেকে তিনি একটু সরে দাঁড়ান। কিন্তু কামদুনি মামলায় বারাসাত আদালতে যখন কোনো আইনজীবী অভিযুক্তদের হয়ে দাঁড়াচ্ছে না এবং বিচার চলবে কি করে, এইরকম একটা প্রশ্ন হচ্ছে, সেই সময় কামদুনির মামলা বারাসাত জেলা আদালত থেকে কলকাতার পাশে অর্থাৎ কলকাতার মধ্যে নগর দায়রা আদালতে স্থানান্তর করা, সে এক ঐতিহাসিক মামলা। সেই মামলায় সওয়াল করে সেই মামলা সরিয়েছিলেন তিনি, স্থানান্তর হয়েছিল। এরপর কামদুনির একাধিক অভিযুক্তের হয়ে সওয়াল করে কিছুদিন আগে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে কয়েকজন অভিযুক্তকে খালাসও করেন। বকটুই মামলায় সিবিআই তদন্ত যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি তৎকালীন বেঞ্চ, সেই মামলাতেও জোরালো সওয়াল ছিল ফিরোজ এডুলজি। এরকম একাধিক মামলা রয়েছে যে মামলায় তার ওকালতি হিসেবে যে সক্ষমতা তা বারবার প্রমাণ পেয়েছে। কিন্তু খুব অল্প বয়সে যকৃতের সমস্যায় ভুগছিলেন তিনি, যকৃতের রোগী তিনি আক্রান্ত হন। এর আগে তিনি কামব্যাক করতে পারলো, এবার তিনি আর পারলেন না। দুপুর 12টা নাগাদ বাইপাসের ধারে হাসপাতালে যকৃতের অসুস্থতার কারণে তার প্রয়াণ হয়েছে। এবং এই ঘটনা ইতিমধ্যেই একাধিক আইনজীবী তারা কিন্তু ওই হাসপাতালে যাওয়া শুরু করেছে। বেশ, ধন্যবাদ।